আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলেছেন যে তোমরা আমার কাছে তাওবায়ে নাসুহা করো, খাঁটি দিলে তাওবা করো। তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? ওই যেই তাওবার মধ্যে তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? শুধু মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর অন্য দিকটা সব ঠিক আছে, এটা তাওবা? এটা তাওবা নামে? এটা ফাইজলামি। তাওবা নামে কি? ফাইজলামি। অতএব তাওবা করতে হবে খাঁটি দিলে, শর্ত শারায়েত মেনে। তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? খাঁটি দিলে তাওবা কাকে বলা হয়? বলে যে তাওবার মধ্যে তিনটা শর্ত রয়েছে। এক নম্বর, আমি যেই অন্যায় কাজটা করছিলাম ওই অন্যায় কাজটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। দুই নম্বর, এই অন্যায় কাজের উপর লজ্জিত হতে হবে, হায় হায় এটা আসলেই গুনাহের কাজ, খারাপ কাজ ছিল। তিন নম্বর, দৃঢ় সংকল্প করতে হবে এই গুনাহটা আর ভবিষ্যতে করব না। চার নম্বর আরেকটা শর্ত রয়েছে, যদি বান্দার হক থাকে অবশ্যই বান্দার হক দিতে হবে। এইগুলো যদি থাকে এটা হলে তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা আজকে আমরা খাটে দিলে তওবা করতে চাই না। হ্যাঁ, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের পরের সব গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। সব গুনাহ ক্ষমা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সকল নবী এবং ফেরেশতারা মাসুম। যদিও নবীর কিছু ত্রুটি বিচ্যুত যা হয়েছে কিন্তু আল্লাহ পাক সেগুলো ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তারপরও নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে ৭০ মাররা, আরেক হাদিসের মধ্যে আছে ১০০ মাররা। দৈনিক ৭০ বার ইস্তেগফার করতেন, দৈনিক ১০০ বার ইস্তেগফারের আমল করতেন। গুনাহগার ছিল না, গুনাহগার ছিল না। আর আমাদের তো পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই গুনাহ কি জর্জরিত। এই জন্য বেশি বেশি তওবা করব, এই মাসে বেশি বেশি কি করব? তওবা করব। কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের তওবা কবুল করেছেন। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব এবং আশা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও তওবা কি করবেন? কবুল করবেন।